বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ মিথুন রাশিতে 2 অগাস্ট রাত 11টায় প্রবেশ করবে। 18 সেপ্টেম্বর 2026 পর্যন্ত অবস্থান করবে এবং মিথুন রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুভ মঙ্গল মিথুন রাশিতে বুধের ঘরে, বুধ যা নির্দেশ করে বুদ্ধি ও যোগাযোগের কারক, আর সেখানে মঙ্গল হচ্ছে যোদ্ধা কারক গ্রহ। তাই এই দুই শক্তির মহামিলনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সাহস, আগ্রহ, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, প্রখর বুদ্ধি, আত্মবিশ্বাস, বীরত্ব, যুক্তিতর্ক ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই অশুভ মঙ্গলই মানসিক অস্থিরতা নিয়ে আসবে, কলহ, বিবাদ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, মতান্তর, ভুল বুঝাবুঝি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। মঙ্গল যখনই নিজের নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে 8 অগাস্ট থেকে 12 অগাস্ট পর্যন্ত, যা নিজের নক্ষত্রে বায়ু এবং দ্ব্যর্থক রাশিতে চঞ্চল স্বভাবযুক্ত করে তুলবে। সকলের সাথে মিশতে পারবেন, তবে দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় কিন্তু দেখা যাবে। তবে অনেক সময় হঠকারিতার জন্য ভুল করে ফেলবেন এবং ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু নিয়ে আসবে। এই মঙ্গল যখনই আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে যখন প্রবেশ করবে, যেহেতু দ্ব্যর্থক রাশিতে এবং বায়ু রাশিতে পরিবর্তনশীলতা, চঞ্চলতার জন্য ভুলের মাত্রা কিন্তু আপনার বৃদ্ধি পাবে। চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা বৃদ্ধি ঘটবে, খেলাধুলার প্রতি প্রচণ্ড উন্মত্ততা দেখা দেবে, হাতের কাজে অনুরাগ কিন্তু থাকবেই। মঙ্গল যখন পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে 3 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত, বৃহস্পতি নক্ষত্রে কম্পিউটারের বিষয়ে জ্ঞান অর্জনের ঝোঁক কিন্তু বেড়ে যাবে এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে আপনার দক্ষতা নিয়ে আসবে। পড়াশোনা বা লেখালেখি বিষয়ে আপনার পারদর্শিতা আপনার মধ্যে দেখা যাবে। অঙ্কের দিকেও পারদর্শিতা কিন্তু উঠে আসবে এবং যে কোনো বিষয়ে দ্রুত বুঝে নেওয়ার প্রবণতাও কিন্তু আপনার মধ্যে থাকবে। বর্তমানে দেখুন, যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশভাবে মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল শুভকারক গ্রহ একাদশভাবে কয়েকদিনের জন্য বুধকে নিয়ে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করলেও যেহেতু একাদশভাবে অবস্থান করবে, আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং ভাগ্য ভাবের অধিপতি গ্রহ মানে সুখপতি গ্রহ এবং ভাগ্যপতি গ্রহ আপনাদের অর্থ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং ষষ্ঠ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। যেহেতু একাদশ ভাব থেকে সাধারণত আমরা স্বপ্ন পূরণের ভাব বলে থাকি বা কৃতকার্য ভাব বলে থাকি, অভীষ্ট পূরণের ভাব বলে থাকি। যে কোনো বিষয়ে সফলতা, বিবাহ করলে বিবাহিত জীবনে সফলতা আসবে কিনা, অর্থনৈতিক সফলতা পাবো কিনা, কাজকর্মে ভালো সফলতা আসবে কিনা, যাবতীয় সফলতা এই একাদশ ভাব থেকে বিচার্য এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতাও এই একাদশ ভাব থেকে বিচার্য। যেহেতু সিংহ রাশির জাতক জাতিকার জন্য মঙ্গলের যে অবস্থান, যা অত্যন্ত শুভ এবং ভাগ্য পরিবর্তনকারী প্রমাণিত হতে চলেছে, একাদশভাবে মঙ্গলের উপস্থিতি এবং নিজের নক্ষত্রে আয়ের নতুন উৎস আপনাদের তৈরি করবে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সাহস, পরাক্রম বৃদ্ধি পাবে এবং চাকুরিজীবীদের পদোন্নতি, বেতন বৃদ্ধির প্রবল যোগও কিন্তু নিয়ে আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বা অসম্পূর্ণ কাজগুলি এই সময় আপনার দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। সমাজে আপনার মান, যশ, সম্মান বৃদ্ধি ঘটাবে। নতুন প্রভাবশালী ব্যক্তির কোনো না কোনো সাহায্য আপনি পেতে পারেন। একাদশ স্থানে মঙ্গল থাকায় ভাই বোন বন্ধুর সহিত কিছুটা মতবিরোধ সৃষ্টি হতে পারে। যেহেতু একাদশ ভাব ইচ্ছা পূরণের ভাব, যা দীর্ঘদিনের কোনো মনোবাসনা এই সময় আপনার পূর্ণ হতে পারে।
মঙ্গল যখনই আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে প্রবেশ করবে, মনের মধ্যে কিছুটা উদ্বেগ বা অস্থিরতা কাজ করতে কিন্তু শুরু করবে। তবে বড় ভাই বোনের সাথে হঠাৎ কোনো তর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং কথাবার্তা সংযত থাকা প্রয়োজন ঠিক আদ্রা নক্ষত্রে। অকস্মাৎ প্রাপ্তিযোগ বা যারা শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে ভালো লাভের সম্ভাবনা বা ফাটকা বা লটারি থেকেও লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। অতীতে হাতছাড়া হয়ে যাওয়া কোনো বড় চুক্তি বা প্রজেক্ট বা চাকরি এই সময় আবার আপনার কাছে ফিরে আসতে পারে ঠিক পুনর্বসু নক্ষত্রে। কর্মক্ষেত্রে আপনার সাহসিকতা ও বুদ্ধির মত্তার সঠিক মেলবন্ধন ঘটবে। সহকর্মী বা উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য ও প্রশংসা আপনি পেতে পারেন। পূর্বে করা কোনো বিনিয়োগ বা সম্পত্তি থেকে বর্তমান সময়ে ভালো রিটার্ন বা মুনাফা আপনার নিয়ে আসতে পারে। এবং পুনর্বসু নক্ষত্রের শক্তিই হলো ধন অর্জন করা এবং সমাজে বা বন্ধুদের সঙ্গে আপনার আকর্ষণ বা গ্রহণযোগ্যতা বাড়বে। আপনার পরামর্শকে মানুষ কিন্তু গুরুত্বও দেবে। আদ্রা নক্ষত্রে তীব্র এবং উগ্র মানসিকতা কাটিয়ে এই সময় আপনি মানসিক শান্তিও কিন্তু ফিরে পাবেন। আপনার মধ্যে এক ধরনের নতুন শক্তি কিন্তু সঞ্চার ঘটবে। ধার্মিক আধ্যাত্মিক কাজের প্রতি ঝোঁকও কিন্তু বাড়িয়ে তুলবে। পূর্বজন্মে সৎ পথে যদি আপনি থেকে থাকেন এবং কঠোর পরিশ্রম যদি করে থাকেন, নিয়ম নিষ্ঠা যদি থেকে থাকে আপনার মধ্যে, বর্তমান সময়ে সুফল পাবেন। যাবতীয় বিপদ আপদ থেকে এই বর্তমান সময়ে আপনি উদ্ধার কিন্তু হয়ে যাবেন। এবং এই জায়গায় আপনার সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মঙ্গল অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।